إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي محمد اللهم صل على مولانا محمد وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله وعقل है जो है तनक्कर इल्म हर कम में अद है तनक्कर इल्म बला
كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه جو بدبخت لڑکا ہے اور کم نصیب نہیں جاتا ہے علم کے وہ قریب بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সে মুনিবের দরবারে, যে মুনিব আমাদেরকে পবিত্র সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পায়ে পায়ে হেঁটে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে মন খুলে, মনকে উজাড় করে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে জোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সমস্ত প্রশংসা হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে অবস্থায় চলেন না কেন, যে হালে থাকবেন, শুকর আদায় করতে হবে কার? জোরে বলেন আল্লাহ। যদি আল্লাহ শুকর আদায় করেন, শুকর আদায় করে যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারেন, তাহলে আপনার এই দুনিয়াটা হলো ধন্য এবং পরকালে তো এর যাজা আছেই। যদি দুনিয়ার বুকে যদি রবের কৃতজ্ঞতা আদায় করে যদি রবের নিকটবর্তী হতে পারেন, তাহলে আপনার দুনিয়াও হবে পরিপূর্ণ, আখিরাতে হবে সোনায় সোহাগা। তার মানে হচ্ছে রব্বুল আলামিন আপনাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন। করেন না সুবহানাল্লাহ। আজকে খুতবার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিসের বললাম? কিয়ামতের আলামত। আমরা সকলে জানি পৃথিবীর শুরু লগ্ন থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন। পক্ষান্তরে তারও অধিক হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর দুনিয়ার বুকে এসেছিল। কিন্তু আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, দুজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রেরণ হওয়ার পর, তিনি চলে যাওয়ার পর আর কোন নবী আসেন নাই। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুনিয়ার বুকে কিয়ামত সংঘটিত হবে। অতএব আমরা এটাও জানি কিয়ামত একদিন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমরের মধ্যে বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। কিয়ামত হচ্ছে অতি সন্নিকটে, তবে এটা কোন দিন হবে এটা কেউ জানে না, কিন্তু কিয়ামত একদিন হবে। কিন্তু হাদিসের ভাষ্য মতে আল্লাহ রাসূল অনেকগুলো ইঙ্গিত দিয়ে গেছেন, যে ইঙ্গিতগুলো তোমরা ফলো করবা। এই ইঙ্গিতগুলো যদি দুনিয়ার বুকে প্রকাশ পেয়ে যায়, তাহলে আপনি ধারণা করে নেবেন কিয়ামত সন্নিকটে। তবে এটা মনে রাখবেন, কিয়ামত হবে, বিশ্বাস রাখতে হবে আপনাদের উপর। আজ হোক কাল হোক কিয়ামত হবে। হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, যখন কিয়ামতের শুরু লগ্নে শুরু হয়ে যাবে, তখন মানুষগুলো শুধু দৌড়াতে শুরু করবে। কি করবে? দৌড়াতে শুরু করবে। সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ই'লামু আন্নাল উলামাতুল কুবরা লিয়াউমিল কিয়ামাতি সাবআতুল লা শাক্কা ফীহা সাবাতা যালিকা বিদ্দালাইলিন নাকলিয়াতি। ও মুসলমানরা, তোমরা জেনে রাখো কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে, কিন্তু প্রধান সাক্কা ফিহা সাবাতা যালিকা, প্রধান সাতটি কিয়ামতের লক্ষণ তোমরা দুনিয়ার বুকে যখন দেখতে পাবে,
দুনিয়ার বুকে তোমরা যখন কিয়ামতের 7টি লক্ষণ দেখতে পারবে, ওই লক্ষণ সমূহ দেখার পরে আপনার মধ্যে এটা চিন্তা আনতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তখন তোমরা চিন্তা করবা কিয়ামত কিন্তু দূরে নয়, কিয়ামত হচ্ছে অতি সন্নিকটে। হাদিস এবং কোরআন দ্বারা এটা প্রমাণিত। এগুলো এই 7টা ঘটনা ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিয়ামত সংঘটিত করে দিবেন। কয়টি আলামত বললাম? 7টি। আমরা একটা একটা ধারাবাহিকভাবে কোরআন হাদিস সুন্নাহ অনুসারে শুনবো। ই'লামু আন্নাল আলামাতুল কুবরা, কিয়ামতের যেগুলো বড় আলামত, এই আলামতের মধ্যে 7টি আলামত হচ্ছে সবচেয়ে বড় আলামত। এই আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে তখন তোমরা ধারণা করে নেবে কিয়ামত অতি সন্নিকটে এবং কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে আসুন আমরা একটা একটা করে জেনে নিই হাদিস অনুযায়ী, এরপর আমি কোরআন থেকে রেফারেন্স দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, উলাহা যুহুরুহা মাহদি আলাইহিস সালাম খলিফাতুন আলাল আরদি লিইযহারিদ-দীনিল হানিফ আলাদ-দীনি কুল্লি। 1 নাম্বার হচ্ছে কিয়ামতের সংঘটিত হওয়ার প্রথম নাম্বার আলামত হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদি আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আগমন করবেন, খলিফাতান আলাল আরদি, তিনি দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করবেন। ইসলামের প্রতিষ্ঠার জন্য তিনি সর্বদা কাজ করে যাবেন। আলাদ-দীনি কুল্লিহি, এবং তিনার মাধ্যমে ইসলামের বিজয়ী পতাকা উত্তোলন হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে কি? ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন। তিনি দুনিয়ার বুকে আগমন করবেন এবং কি খলিফাতান আলাল আরদ, দুনিয়ার বুকে প্রতিনিধিত্ব দিবেন, মানে রাজত্ব করবেন। এরপরে কি? ইসলামের যে বিজয়ের পতাকা আছে তিনার হাতের মাধ্যমে, তিনার মাধ্যমে উত্তোলন হবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরো পাওয়া যায় ইমাম মাহদি আলাইহিস সালাম 7 বছর দুনিয়ার বুকে রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর। আর ইমাম মাহদি আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আগমন করবেন, তার যে চেহারার স্বরূপ হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসে কুরসির মধ্যে পাওয়া যায়, তিনি যখন দুনিয়ার বুকে আগমন করবেন তার কপালটা, যে কপালটা রয়েছে, কপালটা হবে উজ্জ্বল। পড়ান না সুবহানাল্লাহ। কপালটা কি হবে? উজ্জ্বল। এবং তার নাকটা হবে উঁচু। নাকটা কি হবে? এই 2টা রেওয়ায়েতে পাওয়া যায়। আর 3টা রেওয়ায়েত আছে, ওই রেওয়ায়েতের মধ্যে কিছু মতাদর্শ আছে, অনেকে এগুলো দাঈফ বলেছেন, এর জন্য ওইগুলো শোনার দরকার নাই। একটা হলো কি, তার কপালটা হবে উজ্জ্বল এবং চোখটা কি হবে, নাকটা কি হবে? উঁচু। এবং তিনার মাধ্যমে দুনিয়ার বুকে ইসলামের পতাকা কি করবেন? উড্ডিত হবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল আরো বলেছেন যে ইমাম মাহদি আলাইহিস সালাম আগমন করবেন আমার বংশ থেকে। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহা, হযরতে ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, তার বংশ থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম আগমন করবেন। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস পাওয়া যায়, আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম মাহদি দুনিয়ার বুকে আগমন করবেন, যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামের পতাকা উড্ডিত হয়ে যাবে, তখন তোমরা দেখতে পাবা দুনিয়ার মধ্যে যারা বসবাসকৃত রয়েছে, তারা যে দুনিয়ার বুকে চাষাবাদ করে, চাষ করে, ওই ফলনগুলো বৃদ্ধি পেতে শুরু করবে। এমনকি দুনিয়ার বুকে যারা গৃহপালিত পশু পালন করে, লালন করে, ওই পশু পাখিগুলো বৃদ্ধি পেতে শুরু করবে। এমনকি তার যে নিকটবর্তী মানুষগুলো রয়েছে, তার নিকটবর্তী মানুষগুলো তার কাছে মিশা শুরু করে দেবে। তার নিকটবর্তী মানুষগুলো তার কাছে, তার সাথে মিশতে শুরু করবে। যখন ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আগমন করবেন, দেখবেন অনেক কাফের বেঈমানরা ইসলামের ছায়াতলে তারা চলে আসবেন। তারা আর কাফের বেঈমান কখনো থাকবে না।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন তখন দুনিয়ার বুকে বৃষ্টিপাত বেশি হবে। কি হবে? বৃষ্টিপাত বেশি হবে, জমিনে ফল ফসলি বেশি হবে, এবং কি মুমিন বান্দাদের সংখ্যা বেশি হবে। পড়েন না সুবহানাল্লাহ। অনেকগুলো আলামত পাওয়া যায়, আরো অনেক হাদিস আছে এই প্রসঙ্গে। হাদিস প্রায় 15টার উপরে হাদিস আছে, এতগুলো বলার সময় নাই। আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, আস্তে আস্তে সব শুনবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কিয়ামতের আলামত হচ্ছে ওয়াসানিয়াতুহা খুরুদুদ দাজ্জাল ওয়া যালিকা ফিতনাতুন আযীমাতুন লিআহলিল ঈমান। কিয়ামতের দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে দাজ্জালের বহিঃপ্রকাশ, আর এটা তখন ইসলামদের জন্য, ঈমানদারের জন্য হবে চরম পরীক্ষা। আমার ভাইরা, দাজ্জাল যখন দুনিয়ার বুকে আগমন করবেন তখন এই দুনিয়ার বুকটা ঈমানদার যারা রয়েছে তাদের জন্য একটা পরীক্ষার হল হয়ে যাবে। কিভাবে দেখবেন? অনেক মানুষ, অনেক ইহুদি নাসারা, তারাও কি হবে? দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কি জন্য অনুসারী হয়ে যাবে? মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাওয়া যায়, যখন দাজ্জাল দুনিয়ার বুকে আগমন করবেন, আমি মুমিন বান্দা, আমাকে উনি বলবে যে আমি প্রভু, আমি তোমার মৃত পিতা মাতাকে যদি জীবিত করতে পারি তাহলে তুমি কি আমাকে প্রভু হিসেবে গ্রহণ করবে? তখন এই সুযোগে শয়তান কাজে লাগাইয়া তাদের পিতা মাতার স্বরূপ ধরবে, ধরে বলবে, হে সন্তান, তুমি দাজ্জালের অনুসরণ করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। করেন না নাউজুবিল্লাহ। তখন শয়তানে এই কাজটা গ্রহণ করবে। এটা ঈমানদারদের জন্য হবে চরম কি পরীক্ষা। আর ওই পরীক্ষার মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আরো তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ তো আছে, যদি দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারেন তাহলে এটা আপনার জন্য হবে একটা পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষা দিলে যে আপনি পাস করেন, পরীক্ষার মধ্যে যে ফলাফল অর্জন করেন, এটা আপনি করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জালের ফিতনা হচ্ছে অনেক ভয়াবহ, এই ফিতনা থেকে আমরা বাঁচবো কিভাবে? আমাদেরকে বাঁচার জন্য কিছু টিপস দেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে তোমরা সর্বদা এই দোয়াটি করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল। তোমরা সর্বদা এই দোয়াটুকু পাঠ করবা, তাহলে কি হবে? তোমরা দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত মুখস্থ করবে, ওই দাজ্জাল যখন চলে আসবে, ওই দাজ্জালের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। কোরআনের সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত যে মুখস্থ রাখবে, মুখস্থ আয়ত্ত করে রাখতে পারবে, সে কি করবে? ওই দাজ্জালের ফিতনা থেকে সে কি করবে? মুক্তি লাভ করবে। আমার ভাইরা, আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি প্রতি জুমার সালাতের আগে যদি সূরা কাহফ তেলাওয়াত করে মসজিদে আসে, ফজরের নামাজ পড়ে, অথবা মাগরিবের পর থেকে শুক্রবার শুরু হয়ে যায়, ওই সময় থেকে শুরু করে জুম্মার নামাজের আগ পর্যন্ত যদি সূরা কাহফ প্রতি দৈনিক শুক্রবার যদি সে তেলাওয়াত করে, সেও কি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। পড়েন না সুবহানাল্লাহ। এই দাজ্জালের ফিতনা হয়েছে অনেক ভয়াবহ, হাদিসের মধ্যে আরো অনেক বিস্তারিত পাওয়া যায়। এই দাজ্জাল যখন আসবে, দেখবেন অনেক কাফের মুশরিকরা, ভালো মানুষগুলো কি হবে? কাফের হয়ে যাবে। নাসাই শরীফের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, স্পেন যে একটা রাষ্ট্র রয়েছে, স্পেনের একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের মধ্যে 70,000 মুসলমান দাজ্জালের অনুসারী হবে। পড়েন না নাউজুবিল্লাহ। 70,000। আর দাজ্জালের অনুসরণ হবে বেশিরভাগ কারা? 1 নম্বর হচ্ছে ইহুদিরা, 2 নম্বরে হচ্ছে নারীরা। কারণ একটা জিনিস খেয়াল করবেন, নারীদেরকে ভোগাইতে কিন্তু অনেক সহজ, নারীদেরকে আয়ত্ত আনতে পটাইতে কিন্তু অনেক সহজ। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বেশি আক্রমণ হবে ইহুদিরা, আর 2 নম্বর হচ্ছে নারীরা। আর ঈমানদারদের জন্য এটা হবে পরীক্ষা।
আর ইমানদাররা যদি এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে তাহলে সে সফল। আর যদি এখানে ফেল করে যায় তার জন্য ব্যর্থতা আছে না নাই? জোরে বলেন আছে। 3 নাম্বার হচ্ছে ওয়াসানিয়াতুহা নুজুলু ঈসা আলাইহিস সালাম লিতাইদিল মাহদি ফি কিতালিদ দাজ্জাল। কিয়ামতের 3 নাম্বার আলামত হচ্ছে ঈসা ইবনে মারইয়াম দুনিয়ার বুকে আগমন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করবেন। তিনি চতুর্থ আসমান থেকে সিরিয়া দামেস্ক মসজিদে যে মিনারটা রয়েছে, উপরে সাদা মিনার রয়েছে, এই মিনারের মধ্যে দুটি ফেরেশতার মধ্যে ভর করে এই মিনারে নামবেন। সিরিয়ার যে মসজিদটা রয়েছে, দামেস্কের যে মসজিদ, এই মসজিদের মিনার আছে একটা, হাদিসের মধ্যে পাওয়া যায়। মিনারটি রয়েছে সাদা, আমরা তো কখনো দেখি নাই, হাদিস পড়ি যা জানতে পারি মিনারটা হচ্ছে সাদা। ওই সাদা মিনারের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম দুইটা ফেরেশতার কাঁধে ভর করে ওইখানে নামবেন। আসরের নামাজের পূর্ব মুহূর্তে নামবেন। আসরের নামাজের আজান হয়ে যাবে, আজান হয়ে যাওয়ার পর নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করবেন। এবং কি ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম ওই মসজিদে উপবিষ্ট থাকবেন, ওই মসজিদে থাকবেন। যখন হযরতে ঈসা আলাইহিস সালাম মসজিদে ঢুকবেন, মসজিদে প্রবেশ করবেন, অন্য মুসল্লিরা বলতে লাগবে, হুজুর আপনি নামাজ পড়ান। আপনি কি করেন? নামাজ পড়ান। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি নামাজ পড়াবো না, কারণ এই নামাজ পড়ার বিধান আমার সময় ছিল না, এই কারণে আমি জামাতের সহিত নামাজ আদায় করার ইমামতির ক্ষমতা আমি রাখি না, আমি নামাজ পড়াবো না। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসরের নামাজ আদায় করবেন, আসরের নামাজে ইমামতি করবেন। এই ইমামতি করার পর থেকে ওইখান থেকে শুরু হয়ে যাবে ইসলামের প্রচার প্রচারণা। করেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জাল, 2 নম্বর যেটা বললাম, দাজ্জাল আসবে কিয়ামতের 40 দিন পূর্বে দুনিয়ার বুকে। আর হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসবেন, তিনি কিন্তু কোনো নবী হয়ে আসবেন না। তিনি কিন্তু নবী ছিল, কিন্তু তিনি যে দুনিয়ার বুকে আসবেন নবী হয়ে আসবেন না, তিনি হবেন উম্মতে মুহাম্মাদের উম্মত হয়ে আসবেন। তিনি আল্লাহর কাছে আরজ করেছিল, হে আল্লাহ, আমি নবী হতে চাই না, আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। করেন না সুবহানাল্লাহ। এই জন্য সে দুনিয়ার বুকে আসবেন, নবী হয়ে আসবেন না। যারা খ্রিস্টান তারা কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালামকে কিন্তু খোদা মানে এবং কি আল্লাহ তাআলা পুত্র মানে। কথা বুঝতে পারছেন? তাহলে কিয়ামতের 3 নম্বর আলামত হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করবেন। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন? আসমানে আছেন। কোথায় আছেন? আসমান। আমার ভাইরা, কিয়ামতের 4 নম্বর আলামত হলো ওয়ারাবিআতুহা খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া ইনদা যালিকা ইয়াকসুদুল জিহাদু লি'আজিজিল মুমিনিনা আনিল জিহাদি মাহুম। কিয়ামতের 4 নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। এই সময় যুদ্ধের বিধান বন্ধ হয়ে যাবে, কেননা মুসলমানরা ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করে পারবে না। ইয়াজুজ মাজুজের সাথে ইমানদাররা যুদ্ধ করে পারবে না। আমার ভাইয়ের এখানে প্রশ্ন আসে, ইয়াজুজ মাজুজ কি, তার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ক্বালু ইয়া যাল করনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআল লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাকুম সাদ্দা। আল্লাহ পাক বলেছেন, ইয়াজুজ মাজুজ হলো যুলকরনাইন, বাদশা যুলকরনাইনের আমলে দুষ্ট চরিত্রের মানুষ, দুষ্ট চরিত্রের লোক। তারা এখন কোথায় আছে এটা কেউ জানে না, হাদিসের মধ্যেও পাওয়া যায় না। কিছু কিছু আলামতের মধ্যে পাওয়া যায় পূর্বাঞ্চলের মধ্যে তারা রয়েছে। তারা এত প্রকৃতির দুষ্ট লোক ছিল, তারা ইমানদারদেরকে তারা পথভ্রষ্ট লোক বানাইতো, ইমানদারদেরকে তারা জাহান্নামের পথ দেখাইতো, জান্নাতের পথ দেখাইতো না। তারা এখন কোথায় আছে? বাদশা যুলকরনাইন তিনার শাসন আমলে এই 2টি দুশ্চরিত্র লোকের গর্ভপ্রবেশ দেখা যায়, আত্মপ্রকাশ করে।
বাদশা যুলকরনাইন তার সীমানা থেকে, তার রাজত্ব থেকে একটা প্রাচীর গড়ে তুলেছিল। এই প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজ তারা দুইজন আছে, আর এই পাশে ছিল বাদশা যুলকরনাইনের রাজত্ব। এই আপনারা একটা চিন্তা করেন, এই দুটি মানুষ ইয়াজুজ আর মাজুজ, তারা হাদিসের মধ্যে পাওয়া যায় তারা ইহুদিদের অনুসারী। তারা কি করতে, এই প্রাচীরটা তুলছে না, তোলার পর থেকে ওই প্রাচীরটার মধ্যে তারা আঘাত করতেছে। কি করতেছে মানে ওই পারে যাওয়ার জন্য কি করতেছে, তারা সর্বদা আঘাত করতেছে। যখন এই আঘাত করতে করতে এই পারে চলে আসবে, তখনই মনে করতে হবে আপনার কিয়ামতের অতি সন্নিকট। বাদশা যুলকরনাইন, এখানে বিশাল একটা ঘটনা আছে। এই ঘটনা বলতে গেলে অন্যদিকে সময় চলে যায়। এই বাদশা যুলকরনাইন শাসন আমলে তখন এই দুইটা দুষ্ট চরিত্রের লোকদেরকে এভাবে আটকে রেখেছিল। এই দুইটা লোকও হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ৫ম নম্বর আলামত হলো ওয়া খামিসাতুহা খুরুজু দাব্বাতুল আরদ। কিয়ামতের ৫ম নম্বর আলামত হলো দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ। দাব্বাতুল আরদ, এটা কি বুঝেন আপনারা? দাব্বাতুল আরদ হচ্ছে একটি জানোয়ার প্রকৃতির, তারা জানোয়ার প্রকৃতির মানুষ না, তারা জানোয়ার। তারা কিয়ামতের পূর্বে জমিন থেকে উত্তীর্ণ হবেন, জমিন থেকে বের হবেন। আরবিতে বলা হয় দাব্বাতুল আরদ। কি বলা হয়? আমি একটা দৃষ্টান্ত বলি। ওই দাব্বাতুল আরদু, যে জানোয়ারটা দুনিয়ার বুকে আগমন করবে, তার চেহারাটা কেমন হবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, সহিহ বুখারীর শেষের হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়, যখন এই অদ্ভুত প্রাণীটা দুনিয়ার বুকে আগমন করবেন, ওই প্রাণীটা দেখতে প্রায় উটের মতো। কিসের মতো? উটের মতো হবে। পা হবে 4টি, মাথার চুল হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, নাক হবে উট পাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নেকড়ানো, কপাল হবে ভেড়ার মতো, ঘন পশম বিশিষ্ট হবে এবং চেহারায় কোনো মাধুর্য থাকবে না। দেখতেই অনেক ভয়ানক লাগবে। কি লাগবে? ভয়ানক লাগবে। বুঝতে পারছেন? তাহলে কিরকম প্রকৃতি আকৃতির এই দাব্বাতুল আরদ দুনিয়ার বুকে আসবেন? মানুষদেরকে সব গোমরাহ করার জন্য কিয়ামতের পূর্বে এই আলামতগুলো তখন প্রকাশ পাবে। এটা কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে অন্যতম। কিয়ামতের পূর্বে যে আলামতগুলো হবে তার মধ্যে ৬ষ্ঠতম আলামত হচ্ছে ওয়াসাদিসাতুহা খুরুজু নারিন তাখরুজু মিন ক্বা'i আদমিন তাসুকুন নারা ইলাল মাহশারি। আদম গহ্বর হতে অগ্নিকুণ্ড বের হবে। আদম গহ্বর ইয়ামানের, আদম গহ্বর হচ্ছে ইয়ামানের আদম নামক একটা স্থান থেকে একটি অগ্নিকুণ্ড আসবেন। অগ্নিকুণ্ড বুঝেন তো? আগুনের দোলা আসবেন, যা মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে হাসরের ময়দানে নিয়ে যাবেন। করেন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ৬ষ্ঠতম আলামত হচ্ছে কি? ইয়ামানের আদম নামক স্থান থেকে একটি আগুনের কুণ্ড আসবে। কি আসবে? আগুনের কুণ্ড আসার পরে এই দুনিয়ার বুকে যে মানুষগুলি রয়েছে এদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে হাসরের ময়দানে নিয়ে যাবে। আমার ভাইরা, এই কিয়ামতের ৭ম আলামত হচ্ছে ওয়াসাবিআতুহা তুলুউশ শামসি মিনাল মাগরিবি ওয়া হিনা ইদিন তানতাতিউ তাওবাতি। কিয়ামতের ৭ম নম্বর আলামত হচ্ছে তুলুউশ শামসি, যে দিক দিয়ে সূর্য ওঠে ওই দিক থেকে অগ্নিকুণ্ড বের হবে। আমরা এখন দেখতে পাই পশ্চিম আকাশে সূর্য ডুবে আর সূর্য ওঠে পূর্ব দিক থেকে। এই পূর্ব দিক থেকে কিয়ামতের পূর্বে আগুন বের হবে। ওয়াহিনা ইদিন তানতাতিউ তাওবাতি, তখন মুমিন বান্দাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময় যে আপনি তওবা করবেন এই সুযোগটা থাকবে না। তওবার দরজা কি আজীবনের জন্য কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই ৭ নম্বর আলামতের মধ্যে পাওয়া যায় আরো 3টি ঘটনা ঘটবে। ওয়াতাকুনু সালাসাতু খুসুফিন, ওই সময় আরো 3টি ভূমিধস হবে।
খাফসুম বিল মাশরিকি, একটি হবে পশ্চিম দিকে ভূমিধস হবে, আরেকটি হলো খাফসুম বিল মাগরিবি, এবং পূর্ব থেকে ভূমিধস সংঘটিত হবে। খাফসুম বিজাজিলাতিল আরব, এবং আরব উপদ্বীপ থেকে আরেকটা ভূমিধস হবে। এই ভূমিধস হওয়ার পরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত অতি সন্নিকটে। অতএব কিয়ামতের যা করার দরকার তা অবলম্বন করার দরকার আছে না নাই? কিয়ামতের পূর্বে যে প্রস্তুতি নেওয়ার দরকার, যে প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করব, এই প্রস্তুতিগুলো নেওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের কয়টা আলামত বললাম? 7টা। এই 7টা হচ্ছে বড় বড় আলামত। আর ছোকরা যেগুলো ছোট আলামত, অনেকগুলো আলামত রয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আমি সময় পাই, আমি কিয়ামতের যে ছোট ছোট যে আলামতগুলো রয়েছে ওই আলামত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে কিয়ামতের আরো আলামত আছে, আলামাতুল কুবরা, কিয়ামতের যে বড় বড় আলামত আরো রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে 7টি। এই 7টি যখন সংগঠিত হয়ে যাবে, এরপরে কি হয়ে যাবে? কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করি, কিয়ামত সম্পর্কে আলোচনা শুনি, কিন্তু কিয়ামত যে সংগঠিত হবে, ওই দিন যে আমাদের একত্রিত হতে হবে, তো ওই দিনের যে আপনার আমলনামার হিসাব নিকাশ হবে, ওই আমলনামার হিসাবকে আমরা তদারকি করি আদৌ করি না। শুধু আলোচনা শুনি, চলে যাইতেছি। তো এই আলোচনা করে কোনো ফায়দা আছে? আলোচনা শুনবেন, শোনার পর আমল করবেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। আর যদি আমল না করেন, তাহলে আপনার জীবন তো পরিবর্তন হবে না। হুজুররা ওয়াজ করে, ওই ওয়াজগুলো যদি সবগুলা যদি আমল করার চেষ্টা করতো, আমার মনে হয় পৃথিবীটাই একটা জান্নাত হয়ে যেত। কিন্তু আমল তো কেউ করি না। কিয়ামত সম্পর্কে জানলাম, কিন্তু এই আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে, আমরা হাসরের ময়দানের দিকে ধাবিত হব। কিন্তু এই হাসরের ময়দানে যে আপনার আমার হিসাব দিতে হবে, এই টেনশনটাই আমাদের মাথায় নেই। যে পর্যন্ত আপনি এই টেনশনটা আপনি মাথায় আনতে পারবেন না যে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে, এই টেনশন যে পর্যন্ত আপনি মাথায় আনবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমার ভাইরা, আমাদের একজন কবি ছিল, আমাদের কুড়িগ্রামে বাড়ি, পল্লী কবি জসিমউদ্দিন। তিনি কত সুন্দর করে বলতেন, কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না, গুনাহগার দুজকি হবে সে কথা তো শুনি না। গুন্ডা পান্ডা হারামখোর তাদের জন্য হলো দুজক, দিন দুপুরে মানুষ মারে তারা হইল দুনিয়া। কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। সরকারি চাকরি করে বেতন 5,000, 50,000 টাকা মাসে খরচ, তার বাকি টাকা কেমনে আসে সে কথা বলি না। কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। ডিজেল ভেজাল, পেট্রোল ভেজাল, অক্টেল ভেজাল, ভেজাল পদ্মা মেঘনা যমুনা, অর্থাৎ পুরা ফ্যাক্টরিটাই ভেজাল। কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। ভেবে কয় রাধাপথ সরকার, মানুষ হওয়ার কি ছিল দরকার, পশু পাখি হওয়াই ছিল ভালো। পরকালের কথা চিন্তা করি না, অর্থাৎ আখিরাতের চিন্তা করি না। কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। উনি যে এই প্রবাদ বাক্যগুলো বলছিল, এটা আমরা এখন বুঝতে পারতেছি। কিয়ামতের নমুনা যদি জানতাম, তাহলে যে 5,000 টাকার বেতনে চাকরি করে এই মাসে 50,000 টাকা খরচ করে কিভাবে? আপনি একটু চিন্তা করেন, 5,000 টাকা বেতনে চাকরি করে, সরকারি চাকরি, অথচ দেখা যায় মাস শেষে উনি 50,000 টাকা খরচ করে, বাজার করে, বাকি টাকা কোথা থেকে আসে? আল্লাহ বলিরা দিয়ে যায় নাকি ফেরেশতা জিবরাইল এসে দিয়ে যায়? ওগুলো চিন্তা করি আমরা? ওগুলো যদি চিন্তা করতাম, তাহলে কিন্তু এত কিছু লাগতো না, দুনিয়াটাই আল্লাহর জান্নাত হয়ে যেত। এমনকি আরো দেখা যায়, গুন্ডা পান্ডা যারা দুনিয়ার বুকে আছে, তাদের জন্য হচ্ছে দুনিয়া, মানে তারাই একটা কিছু, ভালো মানুষের এই জগতের দাম নাই। দেখবেন, আপনি একটু চিন্তা করবেন, সমাজের মধ্যে যিনি ভালো মানুষ, সৎ চলাফেরা করে, ভালো করে চলতে চায়, ওনার সমাজে কোনো মূল্য নাই। মূল্য আছে? মূল্য আছে কার? জেনাখোর, মদখোর, সুদখোর, ইয়াবাখোর, যারা শরীয়ত বিরোধী কাজ করে, তাদের দাম আছে, কিন্তু তাদের দাম নাই। এই জন্য বলেছেন কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। মানতে হবে।
তাহলে আপনি আলোচনা শুনে মজা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কাবলা জমা পড়ে নিন।